জনপ্রিয় ক্রিকেটার রিশাদ হোসেন তিনি বিয়ে করেছেন আরও 1 বছর আগে, কিন্তু মোহরানা দিয়েছেন নাকি 101 টাকা। জানা গেছে মাত্র 101 টাকা দিনমোহর ধার্য করে বিবাহ করেন রিশাদ। আমার বিয়ে 1 বছর আগে হয়েছে ফ্যামিলিগতভাবে। তো 101 টাকা মোহরানা বা কাবিনে ইসলামী শরিয়ায় কোনো বিয়ে হলে সেই বিয়েটা ইসলাম অনুমোদন করে কিনা, এই প্রশ্নটা যিনি করেছেন হয়তো বা 101 টাকা তার টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয়েছে যে 101 টাকা মোহরানা এভাবে কি বিয়ে করা যায়। দেখেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে লা মাহরাদ দুনা আশারা দারাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10 দিরহামের নিচে কোনো মোহরানা হবে না। এখন ক্রিকেটার হোক আর ফুটবলার হোক, হুজুর হোক, খতিব হোক, বক্তা হোক, চাকরিজীবী হোক অথবা ব্যবসায়ী হোক, রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, যদি কেউ 10 দিরহামের নিচে টাকা নির্ধারণ করে বিয়ে করে, এই বিয়েটা ইসলামী শরিয়ায় শুদ্ধ কিনা, এটা হচ্ছে মূল বিষয়। দেখেন 1 দিরহাম পরিমাণ কত টাকা বাংলাদেশে, ইকুয়াল যদি করেন তাহলে 1 দিরহামে সাধারণত 3300 টাকা বা এর চাইতে আরেকটু কম বেশি হতে পারে। তো 10 দিরহাম মানে কত টাকা হয়ে থাকে, এখন হিসাব করেন, আপনি গুণ দিলেই তো পেয়ে যান। তো 101 টাকা আপনি মোহরানা যদি ধার্য করেন, এটা সুন্নাহের মোহরানা হবে না, কিন্তু মেয়ের বাপ মেয়ে যদি মেনে নেয়, মেয়ের বাপেরটা জরুরি না, মেয়ে যদি মেনে নেয় যে 101 টাকায় কেউ যদি বিয়ে করে বা আমাকে দেয়, আমি এটা মেনে নিলাম, এটা তার জন্য জায়েজ আছে। প্রশ্ন হচ্ছে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী কত দিয়েছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত দিয়েছিলেন? আল্লাহ নবী ম্যাক্সিমাম স্ত্রীদেরকে দিয়েছেন 500 দিরহাম মোহরানার ক্ষেত্রে, আর কাউকে কাউকে দিয়েছেন 400 দিরহাম। তো 400 এবং 500-র মাঝামাঝি যে বিষয়টা, এখন আপনার সামর্থ্য কতটুকু আছে? 400 দিরহাম 500 দিরহামকে আপনি যদি আবার কনভার্ট করেন, কখনো কখনো 60 থেকে 80 হাজার টাকার মধ্যে হয়। তো নবীজি ম্যাক্সিমাম স্ত্রীদেরকে 60,000 থেকে 80,000 টাকার মধ্যে মোহরানা দিয়েছেন। এখন আপনি যদি এই মোহরানাটা দেন তাহলে মোহরানাটা সুন্নাহে অনুযায়ী আদায় হয়ে যাবে, আর যদি এই মোহরানা না দিয়ে আপনি 100 টাকা, 150 টাকা, 200 টাকা আপনি দিয়েছেন, সুন্নাহ মোতাবেক হচ্ছে না, কিন্তু বিয়েটা শুদ্ধ হয়ে যাবে। আর সম্ভবত RTVতে ফেসবুক নিউজ করেছে তাদের পোর্টালে, আমি দেখলাম এই প্রশ্নটা আসার পরে খুঁজলাম যে আসলে কী হয়েছে বিষয়টা। নিউজে প্রেজেন্ট করতেছে যে সম্প্রতি মনে হয় বিয়ে হয়েছে, বিয়েটা অনেক আগেই হয়েছে, এখন আনুষ্ঠানিকতা সারল, এবং সেখানে তার স্ত্রীকে ফোকাস করে নাই, মানে মিডিয়ার সামনে নিয়ে আসে নাই। আলহামদুলিল্লাহ, আমরা তো এমনটাই চাই। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা সেলিব্রিটি মানেই মনে করি কি, সেলিব্রিটি মানে নাচবে, গাইবে, গায়ে হলুদের অনুষ্ঠান করবে। হ্যাঁ, অনেকে প্রথমে বিয়েটা মসজিদে এসে করে, পরবর্তীতে নাচানাচি করে, জায়েজ নাই। এজন্য আমরা যেটা করব, মোহরের ক্ষেত্রে সাধারণত আমাদের বাংলাদেশে যেটা হয়, মেয়ের বাপ নির্ধারণ করে দেয় যে 10 লাখ, 50 লাখ, 20 লাখ, পরবর্তীতে ছেলেরা আর আদায় করে না। যে কী করে, বউয়ের পাও ধরে মাপ চায় বাসরাতে, যে জরিনা তোমার টাকা তো আমারই টাকা, আমার মাফ করে দাও, তোমার টাকা তো আমারই টাকা। এর মধ্যে থাকে কৌশল, এর মধ্যে ছলতা চুরি, এর মধ্যে থাকে লুকোচুরি। এটা আসলে আপনারা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা নিসা 4 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, নারীদেরকে মোহরানা দেওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। এখন মোহরানার হিসাব যখনই বাংলাদেশে আসে না ভাই, তখন যৌতুকের হিসাবটা কিন্তু চলে আসে। মোহরানা যদি 10 লাখ ধরে, যৌতুক আদায় করে 15 লাখ। যেগুলো যৌতুক খায় এগুলো শুকুরের পায়খানা খায়, যেগুলো যৌতুক খায় এগুলো হারাম না, শুধু পায়খানা খায়, পায়খানা হারাম, এগুলো করবেন না। স্ত্রীকে আর মেয়ের বাপদেরকেও বলি, অনেক সময় জিজ্ঞেস করা হয় যে কী গো, এ তো ঢাকায় চাকরি করে, বেতন পায় 20,000 টাকা, আপনি 50 লক্ষ টাকা মোহরানা ধরছেন কেন? হুজুর শুরুতে আটকায় দিলাম যেন ভাগতে না পারে। তার মানে কি পরবর্তীতে যদি তালাক দেয়, ও 50 লাখ টাকা, ও 50 লাখ টাকা তার দেওয়া লাগবে না তালাক যদি দেয়। এই জন্য ভয়ে আর ছাড়তে চায় না। এগুলো কৌশল অবলম্বন। বিয়ে শাদী একটা বারাকার জিনিস। আপনার বিয়ে শাদীটা এভাবে যেটা সুন্নাহ, এটা আপনারা খেয়াল করবেন এবং সাধ্য অনুযায়ী মোহরানাটা নগদ আদায় করে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, আপনাদেরকে একটা ছবি দেখায়, এই ছবিটা দেখেন সবাই, দেখতে পাচ্ছেন না? দেখছেন সবাই? আচ্ছা, এদিকে তাকান, আপনারা দেখছেন? আচ্ছা, এই ছবিটা কি? ছবিটা হচ্ছে একটা লঞ্চ বা জাহাজের মতো একটা বস্তু, জীর্ণ শীর্ণ, সেটা পড়ে আছে ফাঁকা মরুভূমি বা মাঠের মধ্যে, আর এই জাহাজের পাশে অনেকগুলো উট শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছে। এই ছবিটা হচ্ছে এটা। ছবিটা কি বলার একটা উদ্দেশ্য আছে। পৃথিবীর বুকে আমরা তো গর্ব অহংকার আমাদের শেষ নেই, তাই না? সামান্য কিছু টাকা পয়সা হইলে মানুষকে সালামও দিতে চায় না, অনেকে সালাম দিলে সালামের জবাবটা দিতে অনেকের ইগোতে বাঁধে, এরা অহংকারী। এই ছবিটা হচ্ছে কাজাখিস্তানের একটা ছবি। 60,000 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে মূলত এই জায়গাটাতে সাগর ছিল, সাগর। কালের পরিক্রমায় এই সাগর শুকিয়ে আজকে মরুভূমি হয়ে গেছে, 60,000 বর্গ কিলোমিটার। তাহলে এই জাহাজগুলো এখানে পড়ে আছে কেন? ওই যে যখন সাগর ছিল তখন এই জাহাজগুলো ওই সাগরে চলাচল করতো। এখন সাগর শুকায় গেছে, জাহাজগুলো কি করবে? জাহাজগুলো কালের পরিক্রমায় বছরের পরে বছর এখানে পড়ে আছে। সেই জাহাজের কিনারায় গিয়ে উটগুলো আশ্রয় নিয়েছে এবং বিশ্রাম নিচ্ছে। সেখানে এখন উট চড়ে, খামারিরা কাজ করে, রাখালরা এখানে উটকে লালিত পালিত করে। বলার একটা উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা, কক্সবাজার সমুদ্র সৈকতে আপনারা অনেকে গিয়েছেন তো না? গিয়েছেন না? অনেকে গিয়েছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে যখন আপনি দাঁড়ান, ওপারে তাকায় দেখেন তো মনে হয় যে আকাশ আর পানি মিলে গেছে। মানে এই যে জলরেখা, এই যে জলসীমা, এটা আপনি হেঁটেও যেতে পারবেন না, সাঁতরেও যেতে পারবেন না। ইভেন সাগরের এক কিনারা থেকে আরেক কিনারা, এটা আপনি অনেক সময় জাহাজেও কিন্তু যাওয়া সম্ভব না, কারণ কিছু জায়গা আছে খুব ভয়ঙ্কর।
বারমুডা ট্রায়াঙ্গেল, সেখানে কোনো জাহাজ গেলে এটাকে ঢুকে নেয়, খায় ফেলায়, তাই না? মানে নিচে পড়ে যায়। তো সাগরের কিছু কিছু জোন আছে যেগুলো খুব আপনার ডেঞ্জারাস পয়েন্ট, এগুলোতে যাওয়াও যায় না। তো এই যে অসীম জলরেখা, জলসীমা, এই জলসীমাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শুকিয়ে দিতে পারেন। আজকে হয়তো আপনি কল্পনা করেন না যে এটা কিভাবে সম্ভব, এত পানি 60,000 বর্গ কিলোমিটারের এই আয়তন, এটা কিভাবে শুকাতে পারে। আসলে সময়ের পরিক্রমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকিয়ে দিয়েছেন। এখান থেকে শিক্ষার বিষয়টা হলো 60,000 বর্গ কিলোমিটার সাগর যদি শুকাতে পারে, আপনার আমার এই হাড্ডি, গোশত, এই চক্ষু, এই জিহ্বা, এগুলোও কিন্তু একদিন শুকিয়ে যাবে ভাই। পেটের মধ্যে একটু খেয়াল করেন তো, এখানে যারা আপনারা বসে আছেন, এমন একজন মানুষ নাই যার পেটের মধ্যে এখন কিছু ময়লা আবর্জনা নাই। পেশাব আছে, তারপরে বাথরুমের ময়লা আছে, খাবার হজম হয় যেগুলো, তার মানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের মধ্যে চলে গেছে। যখন চাপ পড়বে তখন গিয়ে আপনি বাথরুমে ঢেলে আসবেন, তাই না? তো প্রত্যেকটা মানুষের পেটের মধ্যে কি আছে? নাপাকি কিছু আছে, পেশাব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বানিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন আমি মানুষকে সম্মানিত করে বানিয়েছি। কেন? আমার ইবাদতের জন্য, গোলামের জন্য। অথচ এই মানুষ, জানেন, অনেক মানুষকে মানুষই মনে করে না। আগে টাকা পয়সা ছিল না, এখন কিছু টাকা পয়সা হয়েছে, বাপরে বাপ কি অহংকার। আগে চেয়ারম্যান ছিল না, এখন চেয়ারম্যান হয়েছে, বাপরে বাপ কি অহংকার। আগে হুজুর ছিল না, এখন হুজুর হয়েছে, খতিব হয়েছে, বড় বক্তা হয়েছে, এত অহংকার। এখন চলতেছে অহংকারের প্রতিযোগিতা, কে কতভাবে নিজেকে জাহির করতে পারে। ভাবিরা দুইজন বসলে বাস, আমার মেয়ে এটা করেছে, আমার ছেলে এটা করেছে, আমার ছেলে কানাডায় গ্রিন কার্ড পেয়ে গেল, আমার মেয়েটা এটা হয়ে গেল, আমার ছেলেটা ঢাকায় এরকম চাকরি করে। একটা বড়ত্বের প্রকাশ। মানুষ কখনো ভাই এগুলো করতে পারে না। মনে রাখবেন, বড়ত্বের মালিক যিনি, একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার, তাকাব্বুরি, বড়ত্ব এগুলোকে পছন্দ করেন না। সুতরাং মানুষ যদি প্রকৃতপক্ষে আপনি মানুষ হতে পারেন, এই সাগরটা থেকে শিক্ষা নেন, অহংকার নেবেন না। আপনি একদিন শুকিয়ে যাবেন, আপনার রক্তগুলো চলাচল বন্ধ হয়ে যাবে, হার্টটা একদিন ব্লক হয়ে যাবে। ও ভাই, একদিন কবরে আপনাকে রাখা হবে, যেদিন আপনাকে পোকামাকড় দংশন করবে, যেদিন আপনার হাতের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, যেদিন আপনার নাভিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, যেদিন আপনার শরীরটা পচে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। সুতরাং মানুষ কখনো অহংকার করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের শেখার তৌফিক দান করুন।